So hello lovers and haters, I am back again. So guys, background noise গুলো ইগনোর করো কারণ বৃষ্টি হইতেছে বাইরে অনেক এর জন্য আর কি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, তো তোমরা নয়েজ গুলো ইগনোর করো। আর গাড়ি কিন্তু আমাদের ওইখান দিয়ে অনেক বেশি চলাচল করতেছে, সো ওদের নয়েজ গুলো আসতে পারে, সব তোমরা ইগনোর করো। সো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে কথা বলবো কিছু আওয়ামী লীগের দালাল নিয়ে। সো দালাল মানে তহেদ আফ্রিদি, আরএস ফাহিম চৌধুরী, মানে সবারই কিন্তু এখন মুখোশ খুইলা গেছে। সো গাইস, এই যে তোমরা স্ক্রিনের উপর দেওয়া ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে সব মুখোশ খুইলা দিছে। তো এখন কিছু কথা বলি আগে আরএস ফাহিমকে নিয়ে। সো আরএস ফাহিম কিন্তু এখন দেখলাম মানে অনেক বৃষ্টি হইতাছে। সো আরএস ফাহিম দেখলাম ত্রাণ দিতে গেছে। সো একটা ক্লিপ দেখি আগে ত্রাণের, আর অনেক কিন্তু বরিশালের দিক, মানে বরিশাল মনে হয় না, কুমিল্লা, ফেনী, পরে নোয়াখালী, এই দিকের অনেক বৃষ্টি হইতাছে। সো আর কি আরো ইন্ডিয়ার পানি আইসা পড়তাছে। সো ওই দিকে আরো অনেক বেশি বন্যা হইতাছে। তো সবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে সবাইকে হেদায়েত দান করুক, মানে সবার ভুল ত্রুটি মাফ করে দেখ। সো এখন কিছু আরএস ফাহিমের টান দেওয়ার ক্লিপ দেখি আগে আমরা। তো গাইস, তোমরা তো দেখতেই পারলে একবারে মেইন রুট, মানে মেইন রুটের ভিতরে পানি চলে আসছে, এইভাবে গাড়িও চলাচল করতে পারতেছে না ওইখান দিয়া। সো ওইখান দিয়া যাওয়ার একটাই মানে আছে আর কি, একটাই পথ আছে, বোট নিয়ে যাওয়া। আর এখন কিন্তু শুনছি আমি বোর্ডের অনেক দাম বাইরে গেছে। সো যাই হোক, আর গাইস একটা কথা বলি যে তহিদুদ্দিন আফ্রিদি, মানে আফ্রিদি কিন্তু একটা পোস্ট করছিল, মানে লাইভে এসেও কান্নাকাটি করে বলছিল যে আমি আর জীবনেও মানে ফেসবুক ইউটিউবে আসবো না। আর আমি আজকে ওর পেজে ঢুইকা দেখি 4 ঘন্টা আগে একটা পোস্ট, বিষয়টা হাস্যকর লাগলো অনেক। যাই হোক, এইসব নিয়ে আর কিছু কথা বলবো না। সো এখন কি কথা বলি যে আরএস ফাহিমও কিন্তু মুখ খুলে ফেলছে। আর এখন কিন্তু অনেক মানে সবার মানে বড় ইনফ্লুয়েন্সারদের কিন্তু মুখোশ খুইলা যাইতেছে। সো আরএস ফাহিমও কিন্তু মুখ খুলছে এখন একটা ভিডিওতে দেখি আমরা। আমাকে নিয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। গাইস, আমি কিন্তু দেখছি আরএস ফাহিম চৌধুরী মানে আন্দোলনের সময় পাশে ছিল। সো আন্দোলনের ব্যাপারটা কিন্তু অনেক আগেই গেছে। আর তোমরা যে এই ভিডিওটা যারা দেখছো তারা তো বুঝতেই পারতেছো যে এই ভিডিওটার ভিতরে আরএস ফাহিমকে অনেক ধরছে। মানে তহিদুদ্দিন আফ্রিদির মানে কথাই নাই, 1-2 মিনিটের হয়তো কথা, আর আরএস ফাহিমের মনে হয় 10-15 মিনিটের উপরে কথা। সো মনে করো যে আরএস ফাহিমকে বিশেষ করে ধরছে বেশি। আমি বুঝলাম না তহিদুদ্দিন আফ্রিদির দেখে ধরলো না, মানে তহিদুদ্দিন আফ্রিদির ওর সাথে মনে হয় ওর খুব ভালো একটা সম্পর্ক আছে হয়তো, এর জন্য আর কি এত বেশিও ধরে নাই, এত কমও ধরে নাই। সো আফ্রিদির কথাই কয় নাই, দ্রুত গেলে খুব কমে কথা কইছে আফ্রিদির ব্যাপারে। সো গাইস, তোমাদের যে প্রথমে ক্লিপ দেখাইলাম কিন্তু ওইটার ভিতরে কিন্তু মানে আরএস ফাহিম চৌধুরী কিন্তু তহেদ আফ্রিদির নাম কিন্তু বইলা দিছে যে আমার সাথে কথা বলতেছিল তখন তহেদ আফ্রিদি। আর কিন্তু যে রোস্টারটা ছিল, রোস্টারটার নাম মনে নাই, সে বলছিল যে রাজীব, মানে তহেদ আফ্রিদির বড় ভাই, সে আসছিল হয়তো। কিন্তু এটা কিন্তু আরএস ফাহিম চৌধুরী বইলা দিছে না, সে আসছিল তহেদুদ্দিন আফ্রিদি। আর আরএস ফাহিম কিন্তু লাইভের ভিতরে বলছিল যে বন্ধু মানুষ, তখন কিন্তু আর কি পুরাটা করে নাই, রিভিল করে নাই যে ওইটা তহিদুদ্দিন আফ্রিদি আসলে। আর এখন কিন্তু রিভিল কইরা দিছে। সো পরের ক্লিপ দেখি আমরা। আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে। আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি। যেহেতু দুজন মানুষের কনভারসেশন থেকে কেটে মাত্র একজন মানুষের ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়েছে। গাইস, তোমাদের আমি কিন্তু প্রথমেই বলছি যে এইখানে শুধু আরএস ফাহিমের কথাই কিন্তু অনেক বেশি বলা হয়েছে। সো তহিদুদ্দিন আফ্রিদির কিন্তু কথা বলাই হয় নাই ধরতে গেলে। সো এখন কিন্তু আরএস ফাহিমও মুখ খুলে দিছে এই ভিডিওটা দেখার পরে। সো দেখলাই তো গাইস, আরএস ফাহিম কিন্তু বইলা দিছে যে তহিদুদ্দিন আফ্রিদি আসছিল যে মানে কলের ওই প্রান্ত থেকে কথা বলছে, সেটা আসলে তহিদুদ্দিন আফ্রিদি। পরের ক্লিপে আমরা আরো দেখি। আমার তো ভাই ফ্যামিলি আছে, আমার তো তাদের কথা প্রতিনিয়ত চিন্তা করতে হয়, কারণ সে বারবার আমাকে কল দিয়ে আওয়ামী লীগের বড় নেতা এবং প্রশাসনের সামনে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করছিল, যার কারণে আমার কিছুই করার ছিল না, হাতে শুধু হাই মিলিয়েছি। আমারও তো ভাই মা বোন আছে, তখনও কিন্তু দল ক্ষমতায়, তো ভয় থাকা তো স্বাভাবিক। তো গাইস, এখানে কিন্তু আরএস ফাহিম বোঝাইতে চাইতেছে মানে তার উপরে প্রেশার ছিল, মানে তাকেও হুমকি দেওয়া হয়েছিল। আর তাকে যে হুমকি দিছিল সে কিন্তু আসছিল তহেদ আফ্রিদি। সো আরএস ফাহিম এখানে বোঝাইতে চাইতেছে যে মানে সে ভয় পেয়ে কাজটা করছে, কারণ তার একজন ফ্যামিলি আছে, তারও ফ্যামিলি সদস্য আছে। সো সে কিন্তু ভয় পেয়ে কাজটা করছে, এটাই বোঝাইতে চাইছিল। আর আরএস ফাহিম দেখলাম এখন বন্যাতেও পাশে দাঁড়াইতেছে। তো আরএস ফাহিমকে আমার মনে হয় না আরএস ফাহিমের এত একটা দোষ আছে। আরো একটা ক্লিপ দেখি আগে, তোমাদের আগে ক্লিপ দেখায় পরে তোমরা বুঝতে পারবা। আর ওইদিকে কেউ যদি আফ্রিদির বিপরীতে যে ভিডিও বানায়, তাহলে তার কল আসতেছে ডেপুটি কমিশনার থেকে। তুমি আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট দিয়েছো, এটা
আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই। আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। আসলে গাইছে এইখানে আমার মনে হয় মেন খেলোয়াড় যে আছে মানে মেন যে মানে প্লেয়ারটা আছে, মেন প্লেয়ারটার হইলো তৌহিদ আফ্রিদি। সো মেন প্লেয়ারটাই হইলো আমার মনে হইতাছে যে তৌহিদ আফ্রিদি, মানে বাকি ইনফ্লুয়েন্সারদের এত একটা হয়তো দোষ নাই। আর যেই রোস্টারটা আছে কি জানি নামটা, তাসিন না কি জানি নামটা আর কি, আমার মনে হয় সেও আর কি ফেক, মানে তৌহিদুদ্দিন আফ্রিদি থেকে টাকা খাইয়া তো তৌহিদ আফ্রিদির নাম এতটা একটা বলেই নাই। সো আমার মনে হয় এইখানে সবাই ফেক ধরতে গেলে। আর গাইস সত্যটা কিন্তু এখনো বের হয়ে আসে নাই, সত্যটা কিন্তু বের হয়ে আসতেছে। আর সেই ডেপুটি কমিশনার নাজমুল ভাইয়ের ইন্টারভিউ নেয় তাসিন হোসেন ভাই, আর যিনি পুরোপুরি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। আমার সাথে বাংলাদেশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের এডিসি এমডি নাজমুল ইসলাম ভাইয়া, নাইস টু মিট ইউ অ্যাগেইন। নাজমুল ভাইয়ের সাথে আমি 2 দিন ছিলাম একসাথে, বাট আমরা মানুষ সুযোগ পেলে ঠিকই আওয়ামী লীগ করে, কিন্তু এখন তারা দরবেশ বাবা। কান টান দিলে কিন্তু ভাই মাথাটাও আসে। আমার অংশটুকু কেটে যে ভয়েস দিলেন 19 সেকেন্ডের, এর ফুল রেকর্ড কিন্তু আপনার কাছে আছে আশা করি। 2 ধাপ কলে 2 মিনিটের রেকর্ড আছে আপনার কাছে। আর ভাই ইনফরমেশনটা আপনারা আমি আরেকটু দিয়ে দেই, এই ভয়েস রেকর্ডটা 31শে জুলাই। তাই আপনারা আমি বলতেছি ভাই 2 না 4 না 8 ঘন্টাও না, 24 ঘন্টা সময় দিলাম, এই ফুল কল রেকর্ডটা আপনি ফাঁস করেন। সত্য সবাই জানুক, জাতি জানলে পুরো সত্যিটাই জানুক। আমার যে ছোট ভাইকে মেসেজ দিয়ে হুমকি দিলেন, আমার ব্যক্তিগত লাইফ নিয়ে টান দিবেন। তো গাইস এই ক্লিপটা দেখার পরে আমরা এটাই জানতে পারলাম যে হয়তো মনে হয় তাহসিন হাসান আর ওই যে তাহসিন হাসান, মানে তাহসিন হাসান না, তাহসিন হাসান আর এই যে তৌহিদুদ্দিন আফ্রিদি, ওরা হয়তো দুইজনে মিলে আছেন। হয়তো তৌহিদুদ্দিন আফ্রিদিরও কিন্তু এত একটা ক্লিপ দেয় নাই আর কি ওনার। তো আর এস টাইমে কিন্তু দেখাইলো আবার কিন্তু তাহসিন হাসান সে আবার কিন্তু থ্রেটও করছে, কারণ আর আমার কথা হইলো যদি জড়িত না থাকো তুমি এই বিষয়ে, কারণ থ্রেট করবে কিসের জন্য। সো আমার মনে হয় তাহসিন হাসানও জড়িত আছে, এর জন্য আর কি এইসব থ্রেটমেন্ট করতেছে। আর তৌহিদুদ্দিন আফ্রিদির পক্ষেও আছে তাহসিন হাসান, এর জন্য আর কি কম দিছে ভিডিওটা, মানে 2-1 মিনিটের ভিডিও দিচ্ছে তৌহিদ আফ্রিদিরে নিয়ে। তো এখনো কিন্তু জানি না সঠিকটা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো তথ্য ফাঁসের ভিডিওতে। যখন তথ্য ফাঁস হবে তখন দেখা হবে আবার তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।